আজকে রেসিপিটা কি বানাচ্ছি দেখুন। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক বেল বাটন অল টু মোর ভিডিওস। রান্নাঘরে সুস্বাগত। আজ আমি খুব সুন্দর ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখাবো হচ্ছে পিৎজা সস। খুব সহজ উপায়ে খুব অল্প সময়ের মধ্যে একদম দোকানের মতন বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো দোকানের মতন একদম পিৎজা সস আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কী করে পিৎজা সস তৈরি করতে হয়। তো আসুন, এখানে আমি 4টা টমেটো নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি, আর 4 কোয়া রসুন নিয়েছি, আর এই শুকনো লঙ্কা নিয়েছি 3-4টা। ঝালটা হচ্ছে আপনাদের নিজেদের উপরে, আপনি কেমন ঝাল দেবেন। তো আমি প্রথমে এটা টমেটোটাকে আগে কেটে নেব। পিছনের চোখটা কেটে ফেলবো। ওকে, ছোটো ছোটো করে লম্বা মাঝখান থেকে পিস করে নেব। সুন্দর বাড়িতে এই পিৎজা সস তৈরি করে নেওয়া যায়। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা রিকোয়েস্ট থাকলেও দেখুন কীভাবে পিৎজা সস বাড়িতে তৈরি করা যায়। খুব সহজে বাজার থেকেও ভালো তৈরি করা যায় বাড়িতে। সেইভাবে ছোটো ছোটো টুকরো করে টমেটোগুলোকে আগে কেটে নেব। পিছনের চোখটাকে ফেলে দিতে হবে। এই রেসিপিটা দেখলে অবশ্যই, যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই একটা লাইক দেবেন। খুব সাপোর্ট হবে আমাকে এগিয়ে নিয়ে যেতে, আপনারা সাপোর্ট করবেন। এবার আমার টমেটোটা কাটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজ আর রসুনের পরিমাণটা আপনার ঠিক করতে হবে, না তো গন্ধ করবে পেঁয়াজ রসুন। তো পরিমাণটা আপনাকে ঠিক দেখে নিন কতটুকু আমি দিচ্ছি। তো পেঁয়াজটা আর রসুনের পরিমাণটা আপনাকে ভালো করে জেনে নিতে হবে, না তো পেঁয়াজ রসুনের গন্ধ করবে এই পিৎজা সসে। তো আমি এটা পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, একটু গরমের অপেক্ষা করব। প্যানটা গরম হয়ে গেছে, এতে আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ সাদা তেল দিলাম। এবার পেঁয়াজটা আমি খুব ঝিরি করে কেটে নিয়েছি, এটাকে প্রথমে ছেড়ে দিলাম। লো ফ্লেমে এটাকে করব, একটু ভাজবো। রসুনটা দিয়ে দেবো। রসুনটা দেওয়ার পরে টমেটোগুলো সব দিয়ে দেবো। বন্ধুরা, রেসিপিটা আবার বলছি, দেখুন, ছেড়ে যাবেন না ভিডিওটা। দেখুন কীভাবে এই ঘরের মধ্যে পিৎজা সস তৈরি করে নেওয়া যায় খুব কম সময়ের মধ্যে। বাজার থেকেও ভালো তৈরি করে নেওয়া যায় বাড়িতে।
গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দিন। লঙ্কাগুলো কেটে রেখেছি, শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। এখানে লবণ আমি 7 টিস্পুনের মতো দিয়ে নিলাম। এবার আমি হচ্ছে 2 মিনিটের জন্য ঢেকে দেবো, মানে টমেটোটা সেদ্ধ হবে। টমেটোটা একটু সেদ্ধ হওয়ার জন্য 2 মিনিট ঢেকে দিলাম। মাঝে মাঝে নাড়তে হবে দেখে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন কতটা সেদ্ধ হয়েছে, একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর একটু লাগবে, এইভাবে নেড়ে যেতে হবে আর এই খুন্তির সাহায্যে এগুলোকে ম্যাশ করে দিতে হবে। বন্ধুরা বানিয়ে ফেলুন এই পিৎজা সস বাড়িতে। রেসিপিটাকে আগে দেখুন কী করে তৈরি করছি। একটু আমি ব্যালেন্সের জন্য 1/4 টিস্পুন হলুদ একটু দিয়ে দেবো। হলুদ দিলে কালারটা ভালো হবে। মিষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ দেখুন কেমন সেদ্ধ হয়ে গেছে সব। একদম খুব সুন্দর। এটা পারলে আপনারা মিক্সিতে গ্রাইন্ড করে নিতে পারেন। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো চিনি। আমিও মিক্সিতে গ্রাইন্ড করবো, একটু 1/2 টিস্পুনের মতো চিনি দিয়ে দিলাম। এটা একটু ঠান্ডা অপেক্ষা করবো, এটা মিক্সিতে আমি গ্রাইন্ড করবো। মিক্সিতে দেখুন আমার গ্রাইন্ড হয়ে গেছে খুব মসৃণভাবে। এবার আমি আবার ফ্রাই প্যানে দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে রান্না করব। এর মধ্যে এবার আমি টমেটো সস দিয়ে দেবো। এই 1 চামচের মতন ভর্তি, বড় চামচের 1 চামচ টমেটো সস দেবো। দেখুন কালারটা কত পাল্টে গেল। এটাকে আমি একটু ভালো করে একটু এবার সেদ্ধ করবো, রান্না করব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। খুব সুন্দর কালার এসছে, দারুণ সুন্দর একটা দারুণ কালার এসছে একদম পিৎজা সসের। দেখুন এত সুন্দর পিৎজা সস বাড়িতে বানিয়ে নেওয়া যায় খুব সহজে, খুব কম সময়ে। কোনো পরিশ্রম হবে না এই সস বানাতে। যখন পিৎজা বানাবেন আপনারা তখন এই সহজ বাড়িতে হোমমেড পিৎজা সস ব্যবহার করতে পারবেন। একটু ঘন হয়ে আসবে, এটা খুব সুন্দর হয়েছে। ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, কালারটা কত সুন্দর, একদম অরিজিনাল বাজারে যেমন পিৎজা সস পাওয়া যায় একদম।
খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। রেসিপিটা দেখে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিকটা একটু গাঢ় হবে, অনেক দূরের জন্য আমার লাগবে সময়। মিডিয়াম ফ্লেমে এই সসটা তৈরি করছি আমি। একটু তলে হাই ফ্লেমে করলে তলে পুড়ে যাবে, মিডিয়াম ফ্লেমে সসটা তৈরি করতে হবে। এবার আমি আমার অরিগানো আছে, পিসটা আপনারা দিতে পারেন, অরিগানো দিতে পারেন। এটা আমি অরিগানো দিয়ে দিলাম। অরিগানো দিয়ে দিলাম। দেখুন একদম আমার পিৎজা সস, হোমমেড পিৎজা সস একদম রেডি হয়ে গেছে। এতে আমি 1/2 টিস্পুনের মতন একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো। এতে আরও সৌন্দর্য বাড়িয়ে দেবে, গ্লেজ বাড়িয়ে দেবে, খেতে আরও সৌন্দর্য লাগবে, খেতে খুব সুন্দর লাগবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এত সুন্দর। দেখেছেন তো বন্ধুরা কি সহজে হোমমেড পিৎজা সস বাড়িতে বানিয়ে নেওয়া যায়। একদম রেডি আমার। আর আমি পিৎজা বানাবো যখন আপনাদের সসটা কী করে ব্যবহার করতে হয় সেটাও আজকে আমি দেখাবো। দেখুন একদম আমার রেডি। কত সুন্দর একটা ঘন, খুব সুন্দর একটা ঠিকঠাক হয়েছে একদম পিৎজা সস, একদম অরিজিনাল পিৎজা সস। আমি নামিয়ে নেব। খুব গ্লেজ দিচ্ছে একদম, দেখুন কাছ থেকে আমি দেখাচ্ছি। এবার আমি নামিয়ে নেব। দেখুন একদম আমার পিৎজা সস ঘরোয়া পদ্ধতিতে কত সুন্দর তৈরি করে নেওয়া যায়। দেখুন কত সুন্দর এই ঠিকটা হয়েছে, দেখেছেন একদম খুব সুন্দর। কালারটাও খুব সুন্দর হয়েছে। আমি কোনো কালার ইউজ করিনি, কোনো কিছুই দিইনি, খুব সুন্দর। এই আর একটু আমি গার্নিশিং করে দিলাম পুদিনা পাতা দিয়ে। বন্ধুরা দেখে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। এই রেসিপিটা দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা। আজকের মতন আসি আমি। আজকে আমি পিৎজা বানিয়ে দেখাবো কিভাবে পিৎজার মধ্যে এই সসটা ইউজ করতে হয়, সেটাই আজকে আমি করে দেখাবো আপনাদের। আজকের মতন আসি, নমস্কার বন্ধুরা।